বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ফায়ার অ্যালার্ম সেন্সর। এবারে সেন্সরের সামনে আমি একটি গ্যাস লাইট নিলাম। গ্যাস লাইট নিয়ে আগুন জ্বালালাম। দেখুন আমাদের সেন্সরটা কিন্তু ভালোভাবে কাজ করতেছে, সিগন্যাল দিচ্ছে আগুনের রেখা অনুযায়ী। আগুন যখন জ্বালাচ্ছি তখন সেন্সরটা সিগন্যাল দিচ্ছে, আবার ওখানে আগুনটা অফ আছে, এখন কিন্তু সিগন্যাল দিচ্ছে না। এবার আমি আবারও আগুনটা জ্বালাই, তো দেখুন আমাদের সেন্সরটা কিন্তু সিগন্যাল দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি ফায়ার অ্যালার্ম সেন্সর আমরা তৈরি করেছি, খুব সুন্দরভাবে এটা কাজ করতেছে। তো আপনারাও চাইলে খুব সহজে এই ফায়ার অ্যালার্ম সেন্সরটা তৈরি করে নিতে পারেন নিজের বাড়িতে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এইটাই দেখানোর চেষ্টা করব। খুব সহজে আপনারাও চাইলে তৈরি করে নিতে পারবেন একটি ফায়ার অ্যালার্ম সেন্সর। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু কর। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি আমাদের সেটআপটা তৈরি করার জন্য একটি পিএনপি ট্রানজিস্টর নেব। এটার মডেল নাম্বার আমি নিয়েছি A940। এটা একটি পিএনপি ট্রানজিস্টর, এনপিএন নয় কিন্তু বন্ধুরা, মনে রাখবেন এটা কিন্তু একটি পিএনপি ট্রানজিস্টর। তো এইবার আমি নেব একটি আইআর ইনফ্রারেড রিসিভার। তো এখানে এই রিসিভারটা নিতে হবে আমাদের। তো আপনি এটার মডেল ছাড়া এরকমটাও নিতে পারেন। এরকমটা আপনারা বিভিন্ন ব্লুটুথ MP3 সার্কিট বা রিমোট কন্ট্রোল চালিত বিভিন্ন সার্কিটে পেয়ে যাবেন এই সেন্সরগুলো। তবে এখানে দেখতে ভিন্ন হতে পারে, তবে কোনো সমস্যা নেই। এরকম 3টি লেগের একটি সেন্সর নেবেন। তো একটাতে হচ্ছে স্টিল দেওয়া, এই যে এটা, আর এটা হচ্ছে স্টিল ছাড়া অর্থাৎ বর্ডারিং ছাড়া। কোনো সমস্যা নেই, দুইটির কাজ একদমই সেম, তবে বর্ডার করে দেওয়া থাকে এক দিক থেকে ডিরেকশন ক্যাপচারের জন্য। আজকের ভিডিওতে আমি এটা ব্যবহার করব না, কারণ এটা নষ্ট হয়ে গেছে। আমার এক্সপেরিমেন্ট করার সময় এটা একটু ভুলবশত কেটে গেছে, তাই আমি এইটা ব্যবহার করব। এই মুহূর্তে আমার কাছে এইটাই আছে, এইটা দিয়ে আমি কাজ চালাবো আজকে। আর এখানে আপনারা এই যে ফটো ডায়োড বা আইআর ইনফ্রারেড রিসিভার এই এলইডিটা ব্যবহার করতে পারেন, তবে এটা খুব একটা ভালো কাজ করে না। আইসি ছাড়া খুব একটা ভালো কাজ করে না এটা দিয়ে অনেক ফেক ভিডিও ইউটিউবে আপলোড করেছে আমি দেখলাম, তবে এটা আসলে বাস্তবে খুব একটা কাজ করে না। আমি অনেকভাবে অনেক এক্সপেরিমেন্ট করে দেখছি, আইসি ছাড়া ওইটা দিয়ে কাজ হয় না। এইটা দিয়েই আমরা কাজ করব আজকের, আমরা এটাই ব্যবহার করব। তো এখানে আমাদের যে পিএনপি ট্রানজিস্টরটা রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিএনপি ট্রানজিস্টরের আমি যদি আপনাদেরকে এই দেখাই, এই যে আমাদের যে ইনফ্রারেড রিসিভার এলইডিটা রয়েছে, তো ওই এলইডিটা আমি সর্বপ্রথম একটু আপনাদেরকে যদি সর্বপ্রথম আমি করি, একটু ট্রানজিস্টার ডায়াগ্রামটা একটু বোঝাই নেই যাতে কাজে সুবিধা হবে। এটা হচ্ছে ইমিটার পয়েন্ট, আমাদের পিএনপি ট্রানজিস্টার এটা ইমিটার। এই মাঝেরটা হচ্ছে কালেক্টর পয়েন্ট, আর বাম পাশেরটা হচ্ছে বেজ পয়েন্ট। তো এই কানেকশনগুলো আপনারা একটু মনে রাখবেন বন্ধুরা। আমি কাজের সময় যখন বলবো যে এই কানেকশনটা এই জায়গায় করতে হবে, তো আপনার বুঝতে অসুবিধা হবে। তো কালেক্টর পয়েন্টের পিনটা আমি কিছুটা এইরকমভাবে উপর দিকে সোজা করে নিলাম। আর এইখানে আমাদের যে রিসিভারটা রয়েছে, এই রিসিভারটাকেও আমরা রিসিভারের যে মাঝের পিনটা এটাও আমরা একটু বাঁকা করে ট্রানজিস্টরের মতো করে একটু উপর দিকে বাঁকিয়ে নিলাম। তো বাঁকিয়ে নেওয়ার পরে এইবার ট্রানজিস্টর আর সেন্সরটা আমি কোনভাবে রেখেছি আপনারা দেখুন। রেখে আমি ঠিক এইভাবে করে আমাদের যে ট্রানজিস্টরটা রয়েছে এটা আমি সোল্ডার করে নেই। তো সোল্ডার করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোল্ডারিং কমপ্লিট হয়ে গেছে। আমি কিভাবে সোল্ডার করে রেখেছি কোন পিনের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালোভাবে কিন্তু একটু লক্ষ্য রাখবেন, অন্যথায় কানেকশন কিন্তু ভুল হলে সেন্সরটি কাজ করবে না। আমি একটা কথা বারবার বলতেছি বন্ধুরা। তো এইবার আমরা একটি 5 ভোল্টের বার্জার বা হর্ন নেব। আপনারা এখানে যে কোনো হর্ন নিতে পারেন বা অন্য কোনো নিতে পারেন। এটা হচ্ছে ধরো আমাদের হর্ন দিবে বা লাউড সাউন্ড করে আমাদের বলবে যে এখন ফায়ার অ্যালার্ম সেন্সরটা দিবে আর কি। তো এইবার আমি এটার সঙ্গে আরও একটি এলইডি কানেকশন দিয়ে নেব। এটা হচ্ছে একটি ছোটো এলইডি, আমি এখানে একটি গ্রিন কালার এলইডি নিয়েছি। আপনারা যে কোনো এলইডি নিতে পারেন বা অন্য যে কোনো কিছু নিতে পারেন, কোনো সমস্যা নেই। এলইডির পজিটিভ নেগেটিভ আর বার্জারের পজিটিভ নেগেটিভ আমি প্যারালালে একসঙ্গে কানেকশন দিয়ে নেব, যাতে দুইটি একসঙ্গে জ্বলে। এটা পাওয়ার আপ হওয়ার সঙ্গে সঙ্গে একসাথে জ্বলে। তো আপনারাও একসঙ্গে নিতে পারেন বা এখানে বার্জারের এলইডির জায়গায় অন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তো 5 ভোল্টের জিনিস নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে বার্জার আর এলইডিটা সেট আপ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এলইডি এবং বার্জারটা আমি প্যারালাল কানেকশন করে নিয়েছি। এবার আমাদের এই যে বার্জারের পজিটিভটা রয়েছে, পজিটিভ আর নেগেটিভ আমাদের সোল্ডার করতে হবে আমাদের সেটআপের সঙ্গে। তো এখানে দেখুন আমি কোনভাবে সোল্ডার করে রেখেছিলাম। তো ট্রানজিস্টরের কালেক্টর পয়েন্ট এবং আমাদের সেন্সরের কালেক্টর পয়েন্ট ওটা কিন্তু উপর দিকে রয়েছে। তো ট্রানজিস্টরের যে পজিটিভটা রয়েছে মানে কালেক্টর পয়েন্ট, ওইটার সঙ্গে আমাদের বার্জার আর এলইডির পজিটিভটা কানেকশন দেব। আর সেন্সর থেকে যে পিনটা এসেছে ওইটা হচ্ছে আমাদের বার্জার আর এলইডির নেগেটিভটা কানেকশন দেবো। বন্ধুরা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন, ট্রানজিস্টরের মাঝের পিনের সঙ্গে আমরা আমাদের বার্জার আর এলইডির পজিটিভ কানেকশন দিব।
আর আমাদের যে নেগেটিভ কানেকশনটা রয়েছে ওইটা আমরা সেন্সর থেকে যেটা এসেছে ওইটার সঙ্গে আমরা নেগেটিভ কানেকশনটা দিয়ে দেবো কিছুটা এইরকমভাবে। তো আমি এবার আপনাদেরকে কানেকশনটা করে দেখাই। আপনারা এবার এখানে দেখতে পাচ্ছেন আমি কানেকশনটা দিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে, লক্ষ্য রাখবেন। তো প্লাসের সঙ্গে কানেকশন দিয়েছি ট্রানজিস্টরের কালেক্টর এবং নেগেটিভের সঙ্গে কানেকশন দিয়েছি সেন্সরের মাঝের পিন। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন, খুব ভালোভাবে দেখে নিন, কারণ আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। যদি একটু ভুল কানেকশন হয় তাহলে আমাদের পুরো সেটআপটা কোনোভাবেই কিন্তু কাজ করবে না বন্ধুরা। তার জন্য বলতেছি একটু ভালোভাবে দেখে নেবেন, পরে এসে আপনারা কমেন্টে বলবেন যে এটা ফেক ভিডিও। তবে এই সেন্সরটা দিয়ে ব্যবহার করলে আপনারা অবশ্যই ফেক ভিডিও হতো। আমি আপনাদেরকে ফেক না রিয়েলভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো অনেক ইউটিউবে ফেক ভিডিও দেখেছি, অনেক কমেন্টও দেখে এসেছি, তার জন্য আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। এবার আমি পাওয়ার সাপ্লাই হিসেবে একটি 9 ভোল্টের ব্যাটারি নেব। এখানে আপনারা এখানে 9 ভোল্টের ব্যাটারি অথবা 5 ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি থেকেও পাওয়ার আপ করতে পারেন। তবে আমি আপনাদেরকে যে সেটআপটা দেখাইছি এই সেটআপে 9 ভোল্টের উপরে আপনারা নেবেন না। তো এখানে 9 ভোল্টের ব্যাটারির সঙ্গে একটি ক্যাপ লাগিয়ে নিয়েছি আমি, আর এখানে দুটি তার পজিটিভ নেগেটিভ আমি ক্যাপের সঙ্গে সোল্ডার করে নিয়েছি। তো এইবার আমি আপনাদেরকে পজিটিভ নেগেটিভ তারটা, যেখানে যে পজিটিভটা রয়েছে এই পজিটিভটা আমরা সোল্ডার করব আমাদের যে ট্রানজিস্টর রয়েছে, ট্রানজিস্টরের যে ইমিটার পিন রয়েছে, এই যে ইমিটার পিন, এই ইমিটার পয়েন্টে আমি সোল্ডার করব আমাদের ব্যাটারির যে পজিটিভটা। একটু ভালোভাবে লক্ষ্য রাখুন আপনারা, এই ইমিটার পয়েন্টের সঙ্গে আমি আমাদের পাওয়ার সাপ্লাই পজিটিভটা, আর এখানে যে নেগেটিভটা রয়েছে ব্যাটারি নেগেটিভ বা পাওয়ার সাপ্লাই নেগেটিভ, ওইটা আমি সোল্ডার করব আমাদের এই যে সেন্সরের যে মাঝের পিনটা, যেখানে আমরা আমাদের এলইডি আর বার্জারের নেগেটিভ পয়েন্টটা সোল্ডার করছি। এলইডি বার্জারের নেগেটিভ এবং সেন্সরের যে মাঝের পিনটা যেখানে সোল্ডার হয়েছে এইটাই আমাদের কমন পিন এবং গ্রাউন্ড পিন। তো এইখানে আমরা নেগেটিভটা সোল্ডার করব। তো এইবার আমি আপনাদেরকে একটু সোল্ডার করে দেখাই। সর্বপ্রথম আমি এটা ক্যাপটা একটু খুলে নিলাম, খুলে এটা কেটে আমি আপনাদেরকে সোল্ডার করে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সোল্ডার করে নিয়েছি খুব সুন্দরভাবে। দেখুন আমি বার্জারের নেগেটিভ আর এলইডি নেগেটিভ এবং সেন্সর নেগেটিভ যেখানে ওটা নেগেটিভ দিয়েছি, আর ট্রানজিস্টরের ইমিটারের সঙ্গে আমি পজিটিভ তারটা কানেকশন দিয়ে নিয়েছি। একটু ভালোভাবে আপনারা কানেকশনটা লক্ষ্য করবেন, তার কারণ যদি কানেকশনটা আপনারা ভালোভাবে না করতে পারেন তাহলে সেন্সরটা কাজ করবে না। কিন্তু বন্ধুরা আমি এক কথা বারবার বলতেছি একই কথা, তো আপনারা একটু ভালোভাবে কানেকশনটা দেখে নিন। একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন আমি কানেকশনগুলো সেরে নিয়েছি। এরপরে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার এটা যখন আমি পাওয়ার কানেকশন দেওয়া মাত্র দেখুন এখানে একটা এলইডি প্রথমে ব্লিঙ্ক করে উঠবে। তো এইটা যদি না করে তাহলে বুঝতে হবে আপনার কানেকশনটা ভুল আছে। তো এখানে ব্লিঙ্ক করে উঠেছে, তার মানে আমাদের কানেকশনটা ঠিক আছে। আমি সেন্সরটা এবার এদিকে ঘুরিয়ে নিলাম, আর এইভাবে সেন্সরটা রাখতে হবে। আর এইবার আমি এখানে একটা গ্যাস লাইটটা নিয়ে নেবো। এই গ্যাস লাইট দিয়ে এখানে আগুন ধরাচ্ছি। তো দেখুন আমাদের সেন্সরটা কিন্তু ভালোভাবে কাজ করতেছে। দেখুন আপনারা আমাদের সেন্সরটা খুব ভালোভাবে কাজ করতেছে। এবার আমি সেন্সরটা যদি এই দিকে ঘুরিয়ে নেই, আমাদের সেন্সরের লেগটা কিন্তু এদিকে গেছে মুখটা। এবার এবার এই দিক দিয়ে যদি আমি আগুন ধরাই তাহলে দেখুন কাজ করতেছে না, কিন্তু কাজ করতেছে না। যেহেতু এটা একটা বর্ডার সেন্সর, আপনারা এখানে একাধিক সেন্সরও ব্যবহার করতে পারেন যাতে এটা ভালো রেজাল্ট দেয়। তো এবার আমি এখানে আবারও দেখাই, যদি দেখুন কাজ করতেছে। তো এবার এটা আবারও ট্রাই করি, ভালোভাবে কিন্তু কাজ করতেছে আমাদের সেন্সরটা। তো বন্ধুরা এই ছিল এই সেন্সরটা সম্পর্কে বিস্তারিত ভিডিও। তো আপনাদের কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেবো। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে, আপনার যদি একটু উপকার আসে ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত বলবেন। এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।